প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে তিনজন ইসলামী চিন্তাবিদ যারা বাংলাদেশের দাওয়াতে তাবলিগের সাথে জড়িত আছেন, শীর্ষস্থানীয় বলা চলে তিনজন মানুষ আছেন যারা তাবলিগ নিয়ে গেল কয়েক বছর ধরে আমাদের বেশ কিছু বিতর্ক আমরা দেখছি। যদিও এই তাবলিগকে ঘিরেই বাংলাদেশের মুসলমানেরা সবাই এক সারিতে এসে বসতো। আমরা একসময় দেখেছি যে প্রচন্ড রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও এবং খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজন একই সাথে তাবলিগের মাঠে গিয়েছেন বিশ্ব ইজতেমায় মোনাজাতে অংশ নিতে। তো এরকম একটা ঐক্যবদ্ধ একটি সংগঠন কিভাবে হঠাৎ করে এই বিভাজন তৈরি হলো, এরই মধ্যে আমরা দেখেছি 2018 সালে এবং 2024 সালে পরপর দুবার মোট প্রায় 5 জন মানুষ এখানে নিহত হয়েছেন দুপক্ষের সংঘর্ষে। একটি পক্ষে আছেন মাওলানা সাদ এবং আরেকটি পক্ষে আছেন জুবায়ের সাহেব, এবং ওনার পক্ষটাকে আমরা এইভাবে বলতে পারি যে ওলামা পক্ষ এবং আরেকটা পক্ষে। যাক, এই বিষয়গুলো আমি নিজে বলে আমি বিতর্কিত হতে চাচ্ছি না, এটা ওনাদের আলেমদের ব্যাপার, যেহেতু ওনারাই বলুক কারা কোন পক্ষে আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন তিনজন। একজন মুফতি শফিউল্লাহ মাক্কি, তারপরে আছেন আমাদের শেখ জামান ভাই, নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন, এবং নুরুজ্জামান নূর ভাই আছেন। আমরা প্রথমে শেখ জামান আপনার কাছেই যাই। আগে বলে রাখি যে ওনারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে বলেছেন যে দুইটা পক্ষ এখানে আছেন, যেখানে মুফতি শফিউল্লাহ মাক্কি এবং নুরুজ্জামান নূর ওনারা একটি পক্ষে রয়েছেন এবং শেখ জামান উনি আরেকটি পক্ষে আছেন। শেখ জামান, আপনি কোন পক্ষে আছেন তাবলিগের? এবং আমরা বিস্তারিত জানতে চাই যে ঘটনা আজকে প্রায় কত বছর, 7 বছর 8 বছর ধরে ঘটছে, সেই একই পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা আমরা করছি আগামী যে তাবলিগে জামাত যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানেও আমরা শুনছি যে দুটি পক্ষের মধ্যে একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে, এবং সেখানেও একটা আবার ফের নতুন করে হতাহতের ঘটনা ঘটলেও সেটা অবাক হবার কিছু থাকবে না। সেই পরিস্থিতিতে আসলে এটার আমরা এখনো প্রায় 6 মাস পেছনে আছি। করণীয় কি অবস্থা আপনাদের ভেতরে, কি চলছে? ধন্যবাদ ইলিয়াস ভাই, আপনি বিশেষ করে আপনি আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং মূলত আজকে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত যে এই কথাগুলা দেশবাসী পাশাপাশি আমরা চাচ্ছি যে সরকার বাহাদুরের নজরে এই বিষয়টা আনতে। আমি একসময় ছিলাম মৌলানা সাদ সাহেবের পন্থী। আমি ওনাকে আমির হিসেবে মেনে কাজ করা শুরু করি, কিন্তু গত 2 বছর যাবত আমি মৌলানা সাদ সাহেবের পক্ষ থেকে সরে গেছি। যেটা আমাদের আসলে বলতে গেলে 2018 থেকে এই বিভেদটা শুরু হয়। সারা বিশ্ব পরিমণ্ডলে এটা 2018 না, এটা 2016 থেকে শুরু হয়েছে। অফিসিয়ালি পাকিস্তান থেকে এটা শুরু হয়েছে। দেন 2018-র পর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট এবং বিশ্ব প্রেক্ষাপট দেখে আমাকে এবং আমার পরিবারকে, যেহেতু আমার বাচ্চারা 2জন হাফেজ এবং তারা আলিম কোর্স করতেছে, এবং আমার ঘরে আমার স্ত্রী সহ সবাই আহলিয়া, এরাও দিনের লাইনে পড়ালেখা করে, সঙ্গত কারণে আমি ওলামাদের পক্ষ অবলম্বন করতেছি। গত 2 বছর ধরে দেখছি যে বিভেদটা এত বেশি শক্তিশালী হয়ে গেছে যে এইখানে। শেখ জামান ভাই, দুঃখিত একটু। নুরুজ্জামান ভাই, আপনি যদি আপনার বক্তব্য শুরু করার আগে ক্যামেরাটা একটা জায়গায় স্থির করে রাখেন তাহলে দেখতে ভালো লাগবে আর কি। ক্যামেরাটা আপনি একটা জায়গায় স্থির করুন। জি, ঠিক আছে। জি, যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে আমি গত 2 বছর আগে আমাকে ডিসিশন নিতে হয়েছে যে বিশ্ব পরিমণ্ডলে দাওয়াতে তাবলিগের খুব খারাপ অবস্থা দেখে, বিশেষ করে এটা দেখে আর সুযোগ হয়নি যে না, আসলে ওলামাদের সঙ্গে থাকতে হবে। তো মাওলানা সাদ সাহেব নিজে একজন ওলামা, কিন্তু তারপরও যে আরেকটা যেটাকে বলা হয় সৌরাপন্থী, ওনারা মেজরিটি সবটাই হচ্ছে ওলামা। তো যেহেতু ওনারা ওলামাদের সঙ্গে থাকা হচ্ছে নবী রাসূলের সুন্নাহ, এবং নবী রাসূলের তারা হচ্ছে উত্তরাধিকার, সেই কারণেই আমি ওনাদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিছি বিভিন্ন ভাবে করে। আর যে অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, সেটা যে পক্ষই থাকুক না কেন, আমি আজকে মূলত বিনীত অনুরোধ করার জন্য, যেটা আমার এটা হচ্ছে যে 2018 থেকে বাংলাদেশে এটা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত এই অবস্থা চলতেছে। আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার মাধ্যমে এটা দেশবাসী প্লাস সরকার প্রধানকে জানানো যে উভয়ই যেন সুন্দরভাবে সহ অবস্থানে ইস্তেমা, এবং তারা যেটা আমরা বলি যে টঙ্গী বিশ্ব ইস্তেমার ময়দান, যেটা দীর্ঘ কয়েক যুগ যাবত এটা চলে আসতেছে। এখানে শুধুমাত্র আমরা দেখছি 2025 সালে বিশ্ব ইস্তেমা হয়নি, 2024-এ আমরা দেখছি যে বিশ্ব ইস্তেমা, সেখানে রাতের বেলায় হঠাৎ করে 4 জন মানুষ খুন হওয়ার পরে এইটা পুরোটা তৎকালীন সরকার, এই যিনি ডক্টর ইউনূস সাহেবের সরকার, এইটা উনি সিদ্ধান্ত নিয়ে ওলামাদেরকে এই বিষয়ে পুরা
টঙ্গীর মাঠ এবং ইজতেমা ময়দান ওনাদেরকে বুঝাই দিছে। তো আমি জাস্ট এইটুক বলতে চাই যে 2018 যেখানে মৌলানা সাদ কান্দলবি উনার পক্ষদের এবং যেটা সুরাপন্থীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়, যেটা আপনি শুরুতেই বলছেন ইসমাইল মন্ডল। এটা এটা 2018 সালের 1 জানুয়ারি, যেটা দেখা যায় যে এটার মূল গোলযোগ শুরু হয় খুলনা। 2018 সালের 1 জানুয়ারি মৌলানা সাদ সাহেব বাংলাদেশে আসে ইজতেমায় অংশগ্রহণ করার জন্য, কিন্তু উনাকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। এক পর্যায়ে উনি বাংলাদেশ থেকে উনাকে সরকার 13 জানুয়ারি 2018 সালে মৌলানা সাদ সাহেবকে ভারতে যেতে বাধ্য করেন। পরবর্তীতে আমরা দেখছি যে 2018 1 ডিসেম্বর ঠিক 2019-এর ইজতেমার আগে এই খুনটা সংগঠিত হয় এবং অনেক বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেটা 2018 সালের 1 ডিসেম্বর উভয় পক্ষের একটা ঘটনার প্রবাহের ফলে এটা শুরু হয়। দেন এইটা 2018 থেকে কন্টিনিউ চলতেছিল। চলতে চলতে আমরা দেখছি যে এটা যেটা লাস্টে 18 ডিসেম্বর 2024, এটা হচ্ছে দিবাগত রাত 17 ডিসেম্বর। সেই 17 ডিসেম্বর দিবাগত রাত্রে এই পক্ষ থেকে 2018-তে ওনারা ইজতেমার মাঠ দখল বা এরকম তারা যায়, এটা আপনার মনে আছে হাসানাত সার্জিসের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলনের পরে ওনারা রাতের অন্ধকারে রওনা করেন এবং যেখানে 4 জন মানুষ খুন হন। এই খুনের পরে পুরা ইজতেমা ময়দান এবং টঙ্গী যেটা কাকরাইল মার্কাজ দুটাই বোঝাই দেওয়া হয় আলমীশ্বরের পক্ষদ্বয়ের কাছে, পক্ষের কাছে। সেখানে পুরোপুরি ভাবে এখন পর্যন্ত মৌলানা সাদ সাহেব পক্ষ ঢুকতে পারতেছে না। হঠাৎ করে বিষয়টা আবার লাইমলাইটে চলে আসছে 9 আগস্ট 2026। হেফাজত ইসলাম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে একটা 9 দফা দাবি পেশ করে। এই 9 দফা দাবির মধ্যে যেটা মেইন এটা ছিল যে মৌলানা সাদ সাহেবকে বাংলাদেশে নিষিদ্ধ করা এবং পূর্বের অবস্থা বহাল রাখা। এই অবস্থায় উভয় পক্ষেই টানটান উত্তেজনা বিরাজ করতেছে। আমি আলমী সুরার পক্ষ হলেও আমি চাই যে সরকার বাহাদুর ডিসিশন নেবেন, কিন্তু ইজতেমা যেহেতু গত বছর হয়নি, উভয়কে তাদের ইজতেমা করার সুযোগ দেওয়া হোক। কে কোথায় থাকবে না থাকবে এটা সরকার সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে জাস্ট আমার আর বাদ বাকি বক্তব্য পরে বলবো। আমি সুযোগ দিতে চাচ্ছি, যেহেতু আপনি বলছেন 5 মিনিট করে এক একজন বলার, আমার বক্তব্য এখানে শেষ করছি। জি, ধন্যবাদ। মুফতি শফিউল্লাহ মাকি হুজুর, আপনি বলবেন যে আসলে সমস্যাটা কোথায়? মানে এই যে 6 মাস আগে থেকে আপনাদের ভেতরে একটা উত্তেজনা বিরাজ করছে, যেটা শেখ জামান ভাই বললেন, এটার মানে কারণ কি, এবং এটা আপনি যদি এখন থেকেই প্রতিকারের ব্যবস্থা করতে চান, আমাদের কি করা দরকার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে অনেক দিক থেকেই আমি এই বিষয়ে কথা বলে যাচ্ছি যে 2017 থেকে 2026 প্রায় 8-9 বছর হয়ে গেছে এই যে একটা বিরোধ, নাম যাই বলেন, আমিরপন্থী সুরাপন্থী যাই কিছু বলেন, আমি কিন্তু এই 9 বছর থেকে কাজ করে যাচ্ছি এই বিরোধ দূর করার জন্য। বারবার এর আগেও আপনারা দেখেছেন আমি বলেছি যে আপোষের মধ্যে দূরত্ব কমাইতে হবে, দুশ্মনী কমাইতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার নিজেদের মধ্যে আপোষের মতবিরোধ আছে, কিন্তু একই সাথে কাজ করছে এরকম নজির বহু আছে। কিন্তু যেটা বারবার হচ্ছে যে তদবিরের বিষয়ে যারা মার্কাজ নিজামুদ্দিন তাদেরকে 2017-18 থেকে মুক্তির পরে ইজতেমা তাদেরকে হচ্ছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এখন তো একেবারেই বাদ দেওয়া হয়েছে এবং বিভিন্ন জেলায় ইজতেমা করতে বাধা দেওয়া হয়েছে, মসজিদে জামাতের মেহনত করতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, মসজিদ থেকে জামাতগুলো বের করে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জে আব্দুর রহিম নামে একজন হাফিজকে গায়ে পেট্রোল ঢেলে তাকে শহীদ করা হয়েছে। এরকম বিভিন্ন বিদেশি জামাতের খাবারের ভিতরে বিভিন্ন মানে ক্ষতিকারক কষ্ট দেওয়া হয়েছে। তো এগুলো তো হওয়া উচিত। যদি পক্ষ হয়ে প্রত্যেকের তো অধিকার আছে, আপনার ভিন্ন মতের লোক কি কাজ করতে পারবে না? মতের ভিন্নতা থাকলেও একই সাথে কাজ করবে। আমরা এটা চাই যে প্রত্যেকে যার যার কাজ করবে, কেউ কাউকে বাধা না দেয়, তো যার ইজতেমা সে করবে,
যার 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 ইস্তেমায় প্রধান মেহমান কে আসবে এটা তারাই ঠিক করবে, কাউকে বাধা দিবে না। এবং 1943 সাল থেকে কাকরাইল মসজিদ তৌহিদের কাজে ব্যবহার হচ্ছে। দেশের মার্কাজ হিসেবে প্রায় 1952 সাল থেকে এটা সারা পৃথিবীতে, তার মানে প্রায় 74 বছরের বেশি হয়েছে কাকরাইল মার্কাজ। কিন্তু এই মার্কাজেও সমান সমান অংশ দেওয়া হবে এবং কেউ কারো উপরে আক্রমণ না করবে, প্রত্যেকে যার যার কাজ করবে। এই দেশে তো আপনার হিন্দুরাও হিন্দুদের ধর্ম পালন করতে পারে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করতে পারে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন। তাহলে যারা দিনের সাথে তবলিগ করছে, মূলত তো তবলিগ নিজামুদ্দিন, এই তবলিগের কাজটা শুরু হয়েছে, এটার মূল কেন্দ্র এই তবলিগের কাজটা শুরু হয়েছে নিজামুদ্দিন থেকে। সুতরাং যারা নিজামুদ্দিন মার্কাজকে মানতে চায় তারা তারা তাদের সাথে ওলামায়ে কেরাম আছে, সাধারণ মানুষ আছে, তারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে, নিজেরা নিজেদের জানমাল খরচ করে তারা দুনিয়াতে কোরআন সুন্নাহ জীবন করার মেহনত করছে। এখন তাদের তো অধিকার আছে যে তারা তাদের ধর্ম মানবে, ধর্মীয় যে অনুষ্ঠান আচার এগুলো করবে, তারা তাদের ইস্তেমা করবে, জেলা ইস্তেমা করবে, টিভির ইস্তেমা করবে। আমি মনে করি এটা এনাদের অধিকার, সুতরাং এখানে বাধা দেওয়া চাই না এবং কেউ কারো বিরোধিতা করা চাই না। প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রত্যেকে যার যার কাজটা করলে অসুবিধা নেই। আমি দাওয়াত ও তবলিগের মানুষকে নিজামুদ্দিন মার্কাজকে এবং মাওলানা সাদ সাহেবকে আমি মানি, কিন্তু বাংলাদেশের সমস্ত আলেমদেরকে তাদেরকে সম্মান করি। ওলামায়ে কেরাম উম্মতের রাহবার, আমরা সবসময় আমরা মানি, এমনকি মাওলানা সাদ সাহেব নিজেও এটা মানেন। আজকাল কিছু ইনফরমেশন গ্যাপের কারণে একটা দূরত্ব তৈরি হয়েছে, একটা লম্বা সময় যে হয়েছে। আমার বিশ্বাস এখন সময় এসেছে যে আমরা আর একে অন্যের প্রতি কাছাকাছি না করে প্রত্যেকে যে যার কাজ করব, প্রত্যেকে যার যার কাজকে অন্যের কাছে সম্মান করব, শ্রদ্ধা করব এবং কেউ কারো কাজে বাধা দিব না। কার ইস্তেমার প্রধান মেহমান কে হবে এটা তারা নির্ধারণ করবে, আমরা কাউকে বাধা দিব না। এই যে অনুরোধ থাকবে আজকে আপনাদের মাধ্যমে আমাদের সরকার বা যা মিডিয়া সারা দেশের মানুষ, সারা দুনিয়ার মানুষ শুনবে। আমি অনুরোধ করব আর যেন কোনো বাড়াবাড়ি না হয়, কাকরাইল উভয়ের মধ্যে বন্টন করে দেওয়া হয়। টঙ্গীর মাঠ তো ইস্তেমার মাঠ, ইস্তেমা হয়, উভয় পক্ষকে সুস্থভাবে ইস্তেমা করার সুযোগ দেওয়া হয়। আর যার যার ইস্তেমার প্রধান মেহমান থাকবে সেটা তারা নিজেরা নির্ধারণ করবে, কেউ কাউকে বাধা দেবে। আজকে যদি মাওলানা সাদ সাহেবকে বাধা দেওয়া হয়, ওনার অনুসারীরা যদি কাউকে আবার মাওলানা ইব্রাহিম দেওলার ব্যাপারে আপত্তি তোলে, আহমদ লার সাহেবের ব্যাপারে আপত্তি তোলে, আরো উত্তেজনা তৈরি হবে। আমরা আর কোন উত্তেজনা চাই না, আমরা বাস এতটুকু চাই যে শান্তভাবে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্ত মেহনত হলো তবলিগের মেহনত। সেই হিসেবে যেন একটা সুন্দর পরিবেশ হয়, সামনে যেন আর কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়। জি ধন্যবাদ। ধন্যবাদ। যে আমি আপনার কাছে একটা কোশ্চেন করে তারপরে নুরুজ্জামান ভাইয়ের কাছে যাই, সেটা হচ্ছে যে আপনারা যেহেতু যেটা বুঝলাম আর কি, আপনারা নিজেরাই চান যে দুইটা আলাদা আলাদা হোক, তো সেই ক্ষেত্রে কাদের আখেরি মুনাজাতে যুক্ত হলে আপনার এটা কবুল হবার সম্ভাবনা বেশি থাকবে, এটা এই কোশ্চেনটা আপনার কাছে করে তারপরে নুরুজ্জামান ভাইয়ের কাছে যাই। যেহেতু মানুষ হয়তো অনেকে আছে আগে তো এক জায়গায় আসতেন, এখন যদি দুইটা হয় হয়তো দুইবার আসার সুযোগ পাবেন না। একবার যদি আসতে হয় সেই ক্ষেত্রে কোনটাতে আসলে কবুল হতে পারে, এটা সম্ভাবনা বেশি থাকবে, এটা আপনি একটু জানায়েন দর্শকদেরকে, জানাইলে আমার মনে হয় তারা সেটাতে যুক্ত হতে পারবে। নুরুজ্জামান ভাই আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম সবাইকে। যারা ইলিয়াস ভাই দর্শক আছে তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য। আসলে
আমি এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে বা একজন সচেতন ছাত্র হিসেবে যদি বলি, আমি চাই যে এই তবলিগের যে উভয় পক্ষের মধ্যে যে বিদ্যমান যে সমস্যাটা, এটার একটা শান্তিপূর্ণ সমাধান হোক। কেননা আমি দেখি যে আমার দৃষ্টিতে গোটা পৃথিবীর মধ্যে আমাদের দেশে যতটা বাড়াবাড়ি এবং কাদা ছড়াছড়ি হচ্ছে, এটার কথা হচ্ছে না। খোদ ভারতেও হচ্ছে না, এমনকি পাকিস্তানেও হচ্ছে না। পাকিস্তানেও সুরাপন্থীরা কাজ করতেছে এবং নিজামুদ্দিন ওয়ালারাও কাজ করতেছে। তারা দেখা যাচ্ছে যে কেউ কারোর কাজের মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছে না। আমি আসলে এটাই চাই যে আমাদের দেশেও ঠিক এমন একটা পরিবেশ তৈরি হোক যেখানে নিজামুদ্দিন ওয়ালারাও কাজ করবে, তাদেরকে কেউ বাধা প্রদান করবে না, আবার সুরাপন্থীরাও কাজ করবে, তাদেরকেও কোনো বাধা প্রদান করা হবে না। আর এমনটা হয়ও নাই। আপনারা ইতিপূর্বে জেনে থাকবেন যে নিজামুদ্দিন ওয়ালারা কখনোই সুরাওয়ালাদের কোনো কাজের ব্যাপারে ব্যাঘাত ঘটান নাই, তারা কোনো কিছুতে আপত্তি জানান নাই। তাদের মুরব্বীরা ইন্ডিয়া থেকে আসতেছেন, সেটার ক্ষেত্রেও আমরা ব্যাঘাত সৃষ্টি করি নাই। আমরা চাইতেছি যে আমাদের দেশে যেহেতু দাওয়াত ও তাবলীগের এই মেহনতটা, এটা মানুষের উপকারে আসতেছে, অসংখ্য পথ ভোলা মানুষ দিনের দিকে ফিরতেছে, অসংখ্য এলোমেলো জীবনওয়ালা মানুষ এই দাওয়াত ও তাবলীগের ছোঁয়ায় এসে তারা আসলে সত্যিকার মানুষে পরিণত হচ্ছে। মোট কথা তাদের সামাজিক আচরণটা পরিবর্তন হচ্ছে। তো সেই জায়গা থেকে এরকম একটা শান্তিপূর্ণ মেহনত আমরা প্রত্যেকেই চাই। আর একথাও সত্য যে দাওয়াত ও তাবলীগ, এই তাবলীগের যে ইস্তেমাকে কেন্দ্র করে গোটা বিশ্বে আমাদের একটা আলাদা একটা পরিচিতি আছে। যে টঙ্গীর ইস্তেমা ময়দানে আমাদের যে ইস্তেমা হয়, এখানে নিয়ার অ্যাবাউট 100+ দেশের মানুষ এখানে অ্যাটেন্ড করে। তো সেই জায়গা থেকে দেখা যায় যে যখন নাকি ইস্তেমা আসে, তখন আমাদের এই বাংলাদেশের দিকে গোটা বিশ্বের একটা দৃষ্টি থাকে। তো সেই জায়গা থেকে যখন আমরা এই ইস্তেমাকে কেন্দ্র করে যখন দুটি পক্ষ আমরা বাড়াবাড়ি করি বা এটা নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করি, তখন এটা আমাদের দেশেরও একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তো আমি সেই জায়গা থেকে আমাদের যে সরকার প্রধান আছে বা যারা দায়িত্বশীল জায়গায় আছে, তাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করব যে আসলে এটার একটা শান্তিপূর্ণ সমাধান এভাবে হওয়া উচিত যে ঠিক যেমন যেভাবে হয়ে আসতেছিল, যে প্রথমে দেখা যাচ্ছে যে সুরাওয়ালারা ইস্তেমা করতেছে, তো পরে পরে নিজামুদ্দিন ওয়ালারা করবে, এরকম একটা বন্টন হওয়া দরকার। যে পরের বছর আবার নিজামুদ্দিন ওয়ালারা প্রথমে করবে, সুরাওয়ালারা প্রথমে করবে। কেননা আমরা তো এখানে যারা নিজামুদ্দিন ওয়ালারা, যাদেরকে আসলে মিডিয়ার মাধ্যমে সাতপন্থী হিসেবে জানেন, এই সাতপন্থীদের অনুসারীটা কিন্তু বাংলাদেশে অনেক বেশি। আমি নিঃসন্দেহে ওলামা ইকরামকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি এবং তাদেরকে রাহবার মনে করি। কিন্তু হ্যাঁ, আমি মাওলানা সাদ সাহেবকে আমির মেনে দাওয়াত ও তাবলীগের কাজ করি। এখানে আসলে কোনো শরীয়তের কোনো আসলে মানে শরীয়তকে আসলে মানে না মানা হচ্ছে না, মানাই হচ্ছে। তো সেই জায়গা থেকে আমার একটা চাওয়া হচ্ছে যে আমাদের দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি হোক। কেননা আপনারা জেনে থাকবেন যে এসএসসির পরে আমাদের কিছু বাচ্চাদেরকে পরিবারের যারা গার্জিয়ান আছেন তারা এই যে চিল্লার মধ্যে পাঠায় দেয়, একটা সময় গ্যাপ থাকে। দেখা যাচ্ছে যারা এই সময়টার মধ্যে তারা একটা ভালো একটা দিনই শিক্ষা পায়, একটা পরিবেশ পায়, তাদের মধ্যে ঈমানি একটা জাগ্রত একটা চেতনা চলে আসে, আমলের প্রতি একটা যত্নশীলতা তৈরি হয়। তো সেই জায়গা থেকে এখন যখন গার্জিয়ানরা দেখতেছে যে এই সুরাওয়ালারা বা সাতপন্থী কিংবা জুবাইরপন্থীদের মধ্যে একটা মুখোমুখি অবস্থান কিংবা তাদের মধ্যে একটা কাদা ছড়াছড়ি, তখন আসলে গার্জিয়ানরাও আর মানে তাদের বাচ্চাদেরকে জামাতে পাঠাইতে চাইতেছেন না, যে কি না কি জানি হয়ে যায়। তো সর্বশেষ যে ইস্তেমাটা 2024-এর যে ঘটনাটা, এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। এটা আসলে উভয় পক্ষেরই ভুল ছিল এবং এখানে তৃতীয় পক্ষের একটা ইন্ধন ছিল, যারা নাকি এই দাওয়াত ও তাবলীগের এই কাজটাকে স্তম্ভিত করতে চান বা যারা এটাকে থামাই দিতে চান। এটা নিঃসন্দেহে কাফের মুশরিকদের একটা ষড়যন্ত্র আছে। কেননা এই দাওয়াত ও তাবলীগের এই কাজটা গোটা দুনিয়াব্যাপী একটা বিস্তৃতি লাভ করছে, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। তো সেই জায়গা থেকে যখন নাকি মুসলমানদের মধ্যে এই কাজের মাধ্যমে একটা রোজন ভাই, এই তৃতীয় পক্ষটা কারা একটু স্পষ্ট করবেন? তৃতীয় পক্ষ আসলে ভাই, তৃতীয় পক্ষ তো সবসময় এমন যে তাদেরকে আসলে চেনা বড়ই মুশকিল। বাকি তৃতীয় পক্ষ যে নিঃসন্দেহে কাফের মুশরিক, এই ব্যাপারে আমি সুনিশ্চিত। তারা এখানে আমাদের এই কাজের গতিটাকে স্লো করার জন্য বা এই কাজটাকে কাফের মুশরিক। এখন আপনি যদি ঘোষণা দিয়ে দেন, ধরেন আমরা তো দেখলাম এখানে মারামারি করার লোক সবাই তো আপনাদের মেহনত করে, তাই না? তাবলীগের মেহনত করে। আমার বাড়ি ভাই, আমার ঘর থেকে আপনার মুনাজাতে অংশ নেওয়া যায়। আপনার ইস্তেমার মাঠের এত কাছে আমার নিজের বাড়ি। তো আমরা নিজেরা ওই মাঠে কাজ করেছি। এই ইস্তেমা শুরু হওয়ার প্রায় 2 মাস 3 মাস 6 মাস আগে থেকে এখানে কাজ শুরু হইতো। আমরা ওইখানে গিয়ে এই কাজে যোগ দিয়েছি। আমি নিজেও আপনাদের এখানে 3 দিনের কয়েকবার গিয়েছি, 3 দিন করে। তো এখন এই আপনাদের যারা যারা মারামারি করছে তাদের সবাইকে আমরা দেখছি, সেই সবারই মাথায় টুপি আছে, সবার পাগড়ি আছে। আপনাদের লোকই তো, এখানে তো কাফের মুশরিক বলে আমরা কাউকে দেখছি না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে সেই পক্ষটা আসলে কারা। আপনারা তো জানেন, একটু জানান আমাদের। আমি নিঃসন্দেহে এক্ষেত্রে যদি আপনি জানেন যে এখানে দাওয়াত ও তাবলীগের দুটি পক্ষ রয়েছে, সুরাপন্থী এবং সাতপন্থী। তো হেফাজতে ইসলাম নামক একটা সংগঠন আছে, আপনি নিশ্চয়ই অবগত আছেন।
যে তারা দেখা যাচ্ছে যে এখানে একটা মানে একটা আলাদা একটা তাদের একটা ভূমিকা রাখার চেষ্টা করতেছে। আমরা দেখি নাই কখনো মাওলানা জুবাইর সাহেবকে অতি বাড়াবাড়ি কথা বলতে, যে ইস্তেমা হবে না, হ্যাঁ টঙ্গীর ময়দান রক্তাক্ত হবে, এই সময় অনেক অনাকাঙ্ক্ষিত বক্তব্য চলে আসছে আমাদের দায়িত্বশীলদের পক্ষ থেকে। কিন্তু ভাই আপনি যদি ইতিহাসের দিকে তাকান, একটা মোনাফেক শ্রেণীর একজনের লোক ছিল যাদেরকে কাফের মুশরিকরা ব্যবহার করত। আমি আসলে বিষয়টাকে আরো ব্যাপকভাবে বোঝানোর ক্ষেত্রে এই কাফের মুশরিকদেরকে তৃতীয় পক্ষ এই জন্য বলতেছি যে এই দাওয়াতের এই কাজের দ্বারা কিন্তু মানুষের, মুসলমানদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হচ্ছে, একটা চেতনা তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের মধ্যেই কাউকে কাউকে তারা ব্যবহার করছে। আপনি জেনে থাকবেন যে সর্বশেষ কুড়িগ্রামের মধ্যে এক আলেমকে পাওয়া গেছে, সে খ্রিস্টান, কিন্তু তার বেশভূষা চালচলন থেকে কোনো বোঝার উপায় নেই যে সে আসলে খ্রিস্টান। সে যেন একটা আলেম, সে নামাজ পড়াচ্ছে, তার পিছনে দীর্ঘদিন মানুষ নামাজ পড়ছে। এটা নিয়ে আপনিও একটা এপিসোড করছিলেন। তো সেই জায়গা থেকে আমি আসলে মনে করি যে এই কাজের পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে কাফের মুশরিকদের, কারণ গোটা দুনিয়াব্যাপী এই কাজটা বিস্তৃতি লাভ করছে। আপনি আরেকটা জামাত দেখান যে এই জামাতটা গোটা দুনিয়াব্যাপী বিস্তৃতি লাভ করছে, এমন কোনো জামাত নেই। সেই জায়গা থেকে আমি আসলে এটাই মনে করি যে এখানে আসলে কাফের মুশরিকদের একটা দুর্বিসন্ধি আছে। আর আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা আসলে ওই জামানে যাদেরকে মুনাফিক বলা হইতো, এরকম কিছু মানুষ আছে যারা আসলে তাদের দ্বারা ব্যবহার হচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো জামাতকে যদি আপনি আসলে খাটো করতে চান বা তাদের কাজের গতিকে স্লো করতে চান, তো সেই জামাতের প্রধানকে আসলে বিতর্কিত করেন। তো সেটাই হয়েছে। আজকে আমরা দেখতেছি যে কাফের মুশরিকরা খুব সুকৌশলে আমাদের হযরত মাওলানা সাদ কান্দলবী দামাত বরকাতুমকে বিতর্কিত করতেছে, যেন, কারণ গোটা দুনিয়ার মধ্যে তো এমন কোনো পরিস্থিতি নেই। আর বাংলাদেশের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। আসলে আমাদের মধ্যে যেমন আমরা আবেগ প্রয়ণ, ঠিক তেমনই ভাবে আমাদের মধ্যে একটা হিংস্রতা আছে। আমি এটা ব্যক্তিগতভাবে বলবো, বিশেষ করে আমাদের ওলামা ইকরামের মধ্যে দেখে একটা উগ্রতা আছে। এটা আমি খুবই, এই ব্যাপারে আমি আসলে মাপ চাই, এই কথা আমাকে বলতেই হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন। নুরজান ভাই, ধরেন আপনার বক্তব্যে আমি যেটা বুঝলাম যে হেফাজতে ইসলামের কেউ কেউ এটার সাথে জড়িত, বা তাদের পেছনে আবার তৃতীয় আরেকটা কাফের মুশরিকদের কোনো একটা পক্ষ আছে। তা আমি ধর্ম সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে, মানে টঙ্গী বিশ্ব ইজতেমাতে অংশ নেয়া, এখানে মুনাজাতে অংশ নেয়া, কিংবা এখানে সময় দেয়া, এটা তো আপনার জন্য ফরজ না, তাই না? অবশ্যই এটা নফল, ফরজ না। জি, এটা ফরজ না। তো এই নফলটা, এই ইবাদতটা করার জন্য কি আপনাদের, মনে করেন আমি ধরে নিলাম আপনার কথাই যে এখানে হেফাজতে ইসলাম বা জুবায়ের পন্থী যারা আছেন বা উলামা পন্থী যারা আছেন, সুরাপন্থী, তারা ভুল করছেন, আপনাদের তাদের সাথে যুদ্ধ করে তারপরে এখানে এসে থাকতেই হবে, আসতেই হবে, এই প্রোগ্রামটা করতেই হবে, এইটার থেকে কি মানে আপনারা যদি, মানে এটাতে আপনাদেরও কি উগ্রতা প্রকাশ পায় কিনা? ভাই আমরা তো কখনো এখন জোরে করিনি, আমরা তো তাদের কোনো কাজে ব্যাঘাতে সৃষ্টি করিনি। যখন নাকি ইস্তেমা আসে, ইস্তেমা আসলেই দেখা যায় যে আপনাদের সাতপন্থী অনেক আলেমের বিরুদ্ধে এই হত্যা মামলা আছে, তার মানে আপনারাই কেউ না কেউ এই হত্যার সাথে জড়িত, তাই না? এই যে মারামারি গুলো আপনাদের ভেতরে হলো, আমি জানি না, আপনি নিজেও বোধহয় এরকম একটা হত্যা মামলার আসামি বোধহয় এই ইসলাম। ভাই আসলে এটা খুবই একটা ভুল ইনফরমেশন হচ্ছে। এটার এখনো বিচার হয়নি, শেষ হয়নি, তদন্ত শেষ হয়নি। আসলে হত্যাটা কে করছে আমি নিজেও চাই যে আপনি হত্যাকারী, আমি বলছি যে অভিযুক্ত। আসামি মানে তো এটা মানে আমি অভিযুক্ত হিসেবেই বলছি, আমি তো বলি না বিচার হয়েছে বা আপনি খুন করেছেন, সেটা বলার সুযোগ আমার নেই। কিন্তু যেহেতু এই ঘটনাগুলো আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তার মানে আপনারাও তো সেখানে জোর করতে যাচ্ছেন যে আমরা করতেই হবে। সো এই নফল ইবাদতটার জন্য দুই পক্ষের মধ্যে এরকম মারামারি, আপনারা কি তাদেরকে ছেড়ে দিতে পারতেন না যে ঠিক আছে বাবা আপনারা যান, আপনারা করেন যদি মনে করেন? কারণ এটা দিয়ে তো শুধু আপনাদের ক্ষতি হচ্ছে না, পুরো ইসলামের ক্ষতি হচ্ছে। এই বিশ্ব ইজতেমা তাবলিগ সম্পর্কে যে উনি যে কথাটা বললেন, আপনি তো বললেন যে আগে মানুষ বলতো, আমি নিজে দেখেছি ভাই, আমার এলাকা থেকে আমরা যখন সকালবেলা এই ধরেন 11টা-12টার দিকে আমরা রওনা দিতাম, ঘর থেকে বের হতাম জায়নামাজ টামাজ নিয়ে, পুরো মানে টঙ্গী এলাকা তখন একটা মানে রমরমা অবস্থা থাকতো। সবাই, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, জামাত করে, এখানে এইসবের কোনো ব্যাপার ছিল না, সবাই আসতো। তো সেটা তো আপনারা নিজেরাই নষ্ট করছেন, যে এই যে একতাটা আপনাদের ভেতরে যখন দেখা যাচ্ছে যে ভেঙে যাচ্ছে মানুষের। ভাই হ্যাঁ, আপনার এই কথা থেকে যদি বলি, আপনি যদি গত 2018 সাল থেকে সর্বশেষ 2024 পর্যন্ত দেখেন, তো 2023 পর্যন্ত কিন্তু আমরা কিন্তু একবারের জন্য প্রথমে ইস্তেমা করার সুযোগ পাইনি। কিন্তু 2024 সালে এসে যখন তারা বলতেছে যে এই টঙ্গী ময়দানে মানে মানে তুরাগ নদী রক্তে মানে রঞ্জিত করা হবে, বা সাতপন্থীদেরকে এখানে ঢুকতে দেওয়া হবে না, ইস্তেমা করতে দেওয়া হবে না, তো তখন আসলে আমাদের মধ্যে এক ধরনের আমাদের একটা আবেগ আছে, ইস্তেমা ময়দানের মধ্যে একটা আবেগ আছে, কাকরাইলের মধ্যে একটা আবেগ আছে। তো সেই জায়গা থেকে যখন নাকি কেউ, আমরা তো এই দেশের নাগরিক, আমরাও তো তবলিগে যদি দুটি পক্ষ হয়ে থাকে, আমরাও তো একটা বড় পক্ষ। এখানে অনেক বেশি, বাংলাদেশের সবচেয়ে বেশি অনুসারী কিন্তু নিজামুদ্দিন ওয়ালাদের।
এটা আপনি যদি একটু মাঠে খোঁজ নিয়ে দেখেন তো এটা জানতে পারবেন। তো সেই জায়গা থেকে যখন 2024 সালে বলা হইলো যে এখানে আর ইজতেমা করতে দেওয়া হবে না, এই দেশে সাতপন্থীদের কোনো তাবলিগি কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না, তাদের জামাতকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না, তখন আসলে আমরা কাজের স্বার্থে এই কাজটাকে রক্ষার জন্য বা আমরা এই কাজের মধ্যে সম্পৃক্ত থাকার জন্য আরেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ওই যে হাসনাত এবং সার্জিসের যে ভিডিওটা, এই ভিডিওটার পরে আসলে আমরা একটা ভুল মেসেজ পাইছি, এবং এই ভুল মেসেজটা পাওয়ার ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে তৃতীয় পক্ষ সেদিন ঢুকে মাঠে একটা হট্টগোল করছে। আপনি জেনে থাকবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মৌলানা ফয়জুল করিম সাহেব উনি বলছেন যে এখানে নিঃসন্দেহে তৃতীয় পক্ষের একটা উপস্থিতি ছিল এবং তারাই এই জিনিসটাকে করার চেষ্টা করছে। আমরা যারা তবলিগওয়ালা তাদের আমরা কিন্তু খুবই শান্তির প্রিয়, এটা যদি জোবাইর পন্থীরাও হয় আবার মৌলানা সাদপন্থীরাও হয়। তো সেই জায়গা থেকে আমাদের মধ্যে এত অতিরঞ্জিত এত হিংস্রতার, আমি যেহেতু তবলিগের একজন সাথী হিসেবে যদি বলি যে উসুল আছে, যে নিয়ম আছে বা ইমান আমলের লাইনে তাদের যে মেহনত, সেই মেহনতের জায়গা থেকে আমাদের এত হিংস্র হওয়ার সুযোগ নেই কোনো সাথীর। আর তবলিগওয়ালা যারা 3 চিল্লা, যারা 1 চিল্লার সাথে যারা উসুল মোতাবেক চলে, তাদের দ্বারা এরকম আচরণের বহিঃপ্রকাশ ঘটনা খুবই অস্বাভাবিক ভাই। সেই জায়গা থেকে আমি বলবো যে 2024 সালের যে ঘটনাটা ছিল এটা সত্যি অনাকাঙ্ক্ষিত ছিল, এবং ওই হাসনাত এবং সার্জিসের ভিডিওটা আপলোড হওয়ার পরে একটা ভুল মেসেজ এবং উভয় পক্ষের একটা একটা বলা যায় যে একটা ভুল বোঝাবুঝি, সেই জায়গা থেকে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে নিছে ভাই। হুজুর একটু শেখ জামান ভাইয়ের কাছে আসি। জি জি, ধন্যবাদ। আমি নুরুজ্জামান ভাই অনেক কথা শুনছি। জি ভাই, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা হিংস্রতা দেখান এবং আপনারা জোর জুলুম করে তাদেরকে আসতে বাধা দেন। জি বলেন। জি, নুরুজ্জামান ভাই একটা কথা কিন্তু কয়েকবার বলছেন, উনি রিপিট করছেন বারবার, যে এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে ডিফারেন্ট। তো আমার কোশ্চেন যে ইলিয়াস ভাইয়ের মাধ্যমে, তাহলে শুধু বাংলাদেশে কেন এটা হচ্ছে? অন্য পৃথিবীর আর অন্য কোনো দেশে খুন হয়নি কেন একটাও? সবখানেই তো মৌলানা সাদ সাহেব এবং আলমী শুরা এবং যারা আমির মানে উভয়ের কাজ চলতেছে, এবং খুব সুন্দরভাবে কাজ চলতেছে সারা দুনিয়াতে। ইভেন ভারতেও চলতেছে, যেটা মৌলানা সাদ সাহেবের যেটা নিজামুদ্দিনের মেইন কেন্দ্র, যেটাকে সেন্টার বলা হয়, সেখানেও মারামারি নেই, পাকিস্তানও নাই। তাহলে বাংলাদেশে হওয়ার পিছনে কিছু কাজ আছে, যেটা উনি বারবার বলতেছে বাংলাদেশের ডিফারেন্ট। এই ডিফারেন্টের পিছনে আমি নুরুজ্জামান ভাই, মুফতি শরীফুল্লাহ মাক্কি হুজুরের দৃষ্টি আকর্ষণ করি যে আজকে এটার পিছনে ইলিয়াস ভাইয়ের মাধ্যমে যেটা জানাতে চাই, যে বাংলাদেশের ওলামাদের ছাড়া নিজামুদ্দিনের কাজ চলতেছে, যেখানে ওলামাদের কোনো নিংরানিতে, ওলামাদের তত্ত্বাবধানে কোনো কাজ চলতেছে না। নিজামুদ্দিনের কাজটা করতেছে আওয়াম, যারা আলেম না। এই আলেম না, এবং যাদের আপনি জানেন হয়তো, ইলিয়াস ভাই আপনি রিপোর্ট করছিলেন এর আগে, আপনি কোন একজন বিশিষ্ট ব্যক্তি যারা এখানের সঙ্গে আমির হিসেবে আছেন, এবং তার ছেলে একবার না একাধিকবার একই ঘটনা ঘটাইছে। তিনি ওলামা, বাট উনি হাসানাত সার্জিসকে এনে উনার নেতৃত্বে উনি হুকুম করছেন সারা বাংলাদেশের 64 জেলার দাওয়াতে তাবলিগের মেহনতের সাথী যারা নিজামুদ্দিন, তাদেরকে টঙ্গী মাঠে রাতের অন্ধকারে যাওয়ার জন্য। কেন উনি রাতের অন্ধকারে যাওয়ার জন্য বললেন? রাতের বেলায় তো মানুষের খুন খারাপি ঘটে যেতেই পারে, খুব স্বাভাবিক। তাহলে উনি কেমন দায়িত্বশীল একজন আমির, যিনি ওলামা না? এই যে মুফতি শরীফুল্লাহ মাক্কি, উনি ওলামা, উনি দীর্ঘদিন এই হত্যা মামলায় জেলে ছিলেন, উনি তো নির্দোষ, আমি নিশ্চিত বলতে পারি। উনি না, যতগুলো আলেমের বিরুদ্ধে মামলা হয়েছে এই মামলায়, যে 4টা খুনের প্রত্যেকটা ওলামা এই নিজামুদ্দিন অনুসারী সকলেই নির্দোষ, এবং তাদের কোনো দোষ নাই। আজকে আসল সত্য থেকে আমরা দূরে চলে যাচ্ছি, যে কারণে বাংলাদেশ আজকে এটার কেন্দ্র হয়ে গেছে। এইটার পিছনে যখন ওলামা ছাড়া অন্য মানুষের হস্তক্ষেপ আসছে, তখন এই বাংলাদেশের জায়গাটা নষ্ট হয়ে গেছে, যেটা আর পৃথিবীতে কোনো জায়গায় একটা খুন ঘটেনি। ইলিয়াস ভাই, আমি খুব সংক্ষিপ্ত ভাবে এটা জানতে চাইলাম আপনার মাধ্যমে, ওনার উত্তর দিবেন। জি, আমি বলতে চাই। জি, মুফতি শরীফুল্লাহ মাক্কি জি। আপনি যদিও বাকি দুইজনের চাইতে একটু মধ্যপন্থী কথা বলেছেন, বাট এর মাঝখানে অনেকগুলো পাল্টা অভিযোগ চলে এসেছে। আপনার মাধ্যমে আমরা শেষ করতে চাই না, দুঃখিত, আমি নুরজামান ভাইয়ের কাছে আরেকবার আসবো। শফিউল্লাহ মাক্কি, আপনার কাছে আমি শেষ করতে চাই যে আপনি যেটা বলেছেন যে একটা দুই পক্ষই সহ অবস্থান নিয়ে দুইটা আলাদা আলাদা হতে পারে, সেক্ষেত্রে এই যে শেখ জামান ভাই বললেন যে রাতের আধারে আপনাদের সেখানে যাওয়ার প্রয়োজন ছিল কি? আচ্ছা, আমি শুরুতে আপনি আমার কাছে আগে যে প্রশ্ন রেখেছিলেন, কোন পক্ষের দোয়ায় শরীক হবেন, বেশি লাভ হবে কম লাভ হবে, আসলে আল্লাহ তাআলা সবসময় শোনেন। আল্লাহ তাআলা শোনার জন্য ইজতেমায় যাওয়াও জরুরি না। আমি উভয় পক্ষের ইজতেমার দোয়াই কবুল হয় এটা বিশ্বাস করি। কারণ আমাদের যে একটা বিভেদ হয়েছে এখানে, আমরা কাউকে বাতিল বা খারাপ মনে করি না। একটা মতাদর্শের অমিল হয়েছে, কেউ আমির মানে, কেউ শুরা মানে, সবাই মুসলমান, সবাই আল্লাহ মানে, কোরআন মানে, হাদিস মানে। এটা একটা ইগো প্রবলেম হয়ে গেছে। ব্যাপক একটা সংগঠন যখন অনেক বড় হয়, লোক যখন অনেক বেশি হয়, নিয়ন্ত্রণ করা একটু মুশকিল হয়, এছাড়া আর কিছু না। সুতরাং
ওলামাপন্থী বা সুরাপন্থীদের ইস্তেমায় গেলেও দোয়া কবুল হবে, আর নিজামুদ্দিন পন্থীদের বা আমির পন্থীদের ইস্তেমায় গেলেও দোয়া কবুল হবে। তবে আমি এখানে মাঝখানে যে কথাটা বলতে চাই, যেটা আমাদের শেখ জামান ভাই বলেছেন যে সারা পৃথিবীর কোনো দেশে মারামারি নাই, কোনো দেশে খুন হয় নাই, বাংলাদেশে কেন হয়েছে? প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আপনি দেখবেন পুরা পৃথিবীতেই তবলিগের এই বিভক্তিটা আছে, দুইটা দল, কেউ আমির মানে কেউ সুরা মানে, পুরা পৃথিবীতে। এমনকি ইন্ডিয়াতে যেখানে মূল সমস্যা সেখানেও এই সমস্যা, যে এক দল আমির মেনে তবলিগ করে, আরেক দল সুরা মেনে তবলিগ করে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে এই কাজটাকে রাজনৈতিকভাবে একটা পক্ষ রাজনৈতিক আশ্রয় নিয়ে রাজনৈতিকভাবে তবলিগের কাজটাকে নাস্তানাবুদ করার চেষ্টা করেছে, এবং সেখানে তারা বাংলাদেশের নিজামুদ্দিন পন্থী বা আমির পন্থী যারা, তাদেরকে কোণঠাসা করার জন্য সাধারণ মানুষকে বুঝিয়েছে যে এনারা আলেম পন্থী, এনারা জাহেল পন্থী। এটা একটা মিথ্যা কথা। দোনো পক্ষে আলেম আছে, কোনো পক্ষ একতরফা আলেম পন্থী না, দোনো পক্ষে ওলামায়ে কেরাম আছে। আর ওই যেটা নুরুজ্জামান ভাই বলেছে যে তৃতীয় পক্ষ, যদিও আমি এই বিষয়টাকে খুব বেশি পছন্দ করি না, তারপর প্রশ্নের জবাব হিসেবে আমাকে বলতে হচ্ছে যে এখানে তবলিগের যে দুটা পক্ষ, আলমী সুরা পক্ষ আর আমির পক্ষ, এর বাইরেও যারা তবলিগ করে না, বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, তারা একটা পক্ষের সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণে এই উত্তেজনাটা বেশি হয়েছে। বারবার নুরুজ্জামান ভাই একটা কথা বারবার বলেছে যে তবলিগের দুই পক্ষের কাউকেই আমরা এতটা হিংস্র মনে করি না যে মারামারি হতে পারে। তবলিগেরা তো কেউ তাকে মারলে, তাকে মসজিদ থেকে বের করে দিলেও সে ভাই বলে বের হয়ে আসার কথা। একটা ছোট প্রশ্ন হুজুর, একটা ছোট প্রশ্ন যুক্ত, সেই পক্ষটা আপনি যাদের বলছেন যারা আলেম না বা কিছু না, এরকম একজনের কথা আমরা শুনি, তিনি হচ্ছেন ডেইলি স্টারের সম্পাদক জনাব মাহফুজ আনামের বোন জামাই। তিনি পেশায় একজন সম্ভবত ইঞ্জিনিয়ার। তিনাকে আমরা খুব সামনে দেখি এবং তিনাকে নিয়ে এই বিতর্কটা অনেক বেশি ডালপালা গজায় যে তিনি একটা পক্ষকে খুব বেশি উস্কানি দেন, এই অভিযোগটা আছে, এবং সেই ব্যক্তি আপনাদের পন্থী। এটার কি কোনো জবাব আছে কিনা? আচ্ছা, একটা ব্যাপার, উনি তাদের আমির, আবার উনি ওনাদের আমির আবার একটা ব্যাপার হলো কি, আমাদের তবলিগের কাজটা শত বছর যাবত চলে আসতেছে। এখানে আলেম আওয়াম সবাই মিলেই চলে। এই কামটা শুধু সাধারণ মানুষের না, শুধু ডাক্তারদের না, শুধু ইঞ্জিনিয়ারদের না, শুধু ছাত্রদের না, এই কাজটা আলেমদের, সাধারণ মানুষের, পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অর্থাৎ দুনিয়াতে যত পেশার মানুষ আছে সবারই এই কাজ। আর এই কাজের একটা নিয়ম আছে। এই কাজে আপনার নিজামুদ্দিন হচ্ছে সারা বিশ্বের মারকাজ। ওখান থেকে বিভিন্ন দেশের আমির অথবা সুরা নির্ধারণ করা হয় এবং বিভিন্ন সারা পৃথিবীর সমস্ত বিষয়টা কন্ট্রোল করা হয়। তো আসলে কে আমির হবে, কে সুরা হবে, পিছনের ইতিহাসেও, এই বর্তমান ছাড়াও এর আগের ইতিহাসেও দেখা গেছে যে সুরা হয়েছে বাংলাদেশের, তাদের মধ্যে ওলামাও ছিল, ইঞ্জিনিয়ারও ছিল। ঠিক আছে, আমাদের আগের ইতিহাসও এটা দেখা যায়। এটাতে আসলে আমাদের দেশের কারো কোনো হাত নাই যে আমাদের দেশে কে আমির হবে, কে সুরা হবে। এটা আমাদের দেশে ভারত থেকে বসিয়েছে ওনাকে। হ্যাঁ, অবশ্যই আমাদের দেশের কে আমির হবে, কে সুরা হবে, এটা একদম শুরু লগ্ন থেকেই নিয়ন্ত্রণ হয় নিজামুদ্দিন মারকাজ থেকে। ওখান থেকে যাদেরকে সুরায় অন্তর্ভুক্ত করা হয়, এই যে দেখেন আমাদের প্রতিপক্ষ যাদেরকে মনে করা হচ্ছে, যদিও আমার এটা বলতে কষ্ট হচ্ছে, আলেমদেরকে বা তবলিগওয়ালাদেরকে আমি প্রতিপক্ষ কখনো মনে করি না। তারপরও কাজের ক্ষেত্রে যে দুটো ভাগ হয়েছে, যারা আলমী সুরা পক্ষের এখন সুরা, মৌলানা জুবাইর সাহেব, মৌলানা রবিউল হক সাহেব, মৌলানা ওমর ফারুক সাহেব, এখন যারা জীবিত আছেন, এনাদেরকেও কিন্তু সুরা হিসেবে নিযুক্ত করেছেন হযরত মৌলানা সাদ সাহেব, এবং সেটা নিজামুদ্দিন থেকে। এবং এই ক্ষেত্রে কিন্তু দুনিয়াবি সিস্টেমের মতো বাংলাদেশ থেকে কেউ ভোট দেওয়ার বা এই ধরনের কোনো কিছু করার সিস্টেম নেই, সুযোগ নেই। এটা কাজের ওনাদের কোরবানি, ওনাদের ত্যাগ, ওনাদের যোগ্যতা পরখ করে নিজামুদ্দিন থেকেই এই সিদ্ধান্তটা আসে, এখানে ওইভাবেই চলে আসছে। সেই হিসেবে আমার মানে যেটা আর কি এই ব্যাপারে বক্তব্য, যে ফয়সালাটা নিজামুদ্দিন থেকে হয়, ওইটার উপরে তো আর আমাদের দেশের কারো কোনো এখতিয়ার থাকে না। আর কোন এক ব্যক্তি আলেম না, যিনি একজন আলেম না, এবং যাকে নিয়ে এত বিতর্ক, মানে তাকেই এটা আমির করতে হলো কেন? এর বাইরে আপনাদের আলেমদের ভেতরে কি যোগ্য মানুষের অভাব আছে বাংলাদেশে?
হ্যাঁ, এইখানে একটা ব্যাপার হলো ইলিয়াস ভাই, এটা আমাদের ইখতিয়ারে নাই, এটা আমাদের জামান ভাইও জানেন। না, আপনার তো বক্তব্য আমেরিকা পরিষ্কার। কিন্তু আমি বললাম যে আপনার কাছে কি যৌক্তিক মনে হয় কিনা যে মাহফুজা নাম এই যে ডেইলি স্টারের সম্পাদক যিনি সারা জীবন, এটাতে কি আপনার কোনো দ্বিমত আছে যে ডেইলি স্টার এবং প্রথম আলো বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে সবসময় কাজ করেছে, আপনারা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন বিভিন্ন সময়, তার বোন জামাই। ডেইলি স্টারের সাথে, আমার কথা শুনেন, ডেইলি স্টারের সাথে তবলিগের কোনো কর্মীর কিন্তু কোনো সম্পর্ক নেই। কারণ আপনি মনে করেন একেবারে বাংলাদেশে এখন আপনার সরকারি দলের কোনো একজন মন্ত্রীর বোন জামাই কিন্তু আওয়ামী লীগের কোনো মন্ত্রী ছিল, এমন থাকতে পারে, এটাতে ভ্যারি করে না। এটা আপনি যে জায়গা থেকে, আপনার জায়গা থেকে বা জামান ভাই যেটা বলেছে, এইটা ওনার জায়গা থেকে যৌক্তিক, যে এখানে বাংলাদেশের নেতৃত্বে কোনো একজন আলেম হলে বিষয়টা সুন্দর হইতো। কিন্তু এইটা কিন্তু আমি আপনাকে বারবার নোট করছি যে এইটা কিন্তু আমাদের দেশের কারো হাতে না, নিয়ন্ত্রণে না। এটা নিজামুদ্দিন থেকে যেরকম দেওয়া হয়, আমাদের তবলিগের সাথীরা মানে মাননেওয়ালা, এটা ফয়সালা হয় সেটা মেনে চলে। আমরা যে কাউকে আমির বানানো হলে আমরা তাকে আমির মেনে চলি। জি, আপনার এটার পাল্টা অনেক প্রশ্ন ছিল, আমরা অনুষ্ঠান শেষ করব, যে কারণে ওই বিতর্কে যাচ্ছি না। নুরজামান ভাই, আপনি শেষ করবেন। যে আপনার কাছে আমার ওই সেম প্রশ্নই, যে ডেইলি স্টারের উনি যে কথাটা বললেন যে যদি একজন বিএনপির কারো ভাই যদি আওয়ামী লীগ করে, বিএনপির যে ভাই আওয়ামী লীগ করে, তার সেই ভাইকে এই গেল 15 বছর জেল খাটতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, সেই ব্যক্তিই বিএনপি করেছে আমরা বলে মনে করি। কিন্তু ডেইলি বোন জামাই, মাহফুজা নামের বোন জামাই যার বিরুদ্ধে এত অভিযোগ, এবং তাকে আমরা দেখেছি যেই ডেইলি স্টার বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে এত কাজ করেছে, তার সাথে তাদের প্রোগ্রামে, ডেইলি স্টারের প্রোগ্রামেও আমরা তার ছবি দেখেছি। সো তার সাথে তো ডেইলি স্টারের সম্পাদকের সম্পর্ক খারাপ না, যে আপনি বলবেন তার বিরোধী পক্ষ, এরকম না। সে মাহফুজা নামের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, এবং আমরা দেখেছি যে আপনাদের এই গ্যাঞ্জামের সময় বিভিন্ন বিশেষ রিপোর্ট করা হয়েছে ডেইলি স্টার থেকে, যেখানে এই আপনাদের ভেতরে যে বিরোধ, সেটাকে আরো বেশি উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনার মনে হয় কিনা যে সেই তৃতীয় পক্ষটা, যেটা ওই যে বললেন হেফাজতের সাথে কোনো এক কাফের মুশরিকদের যোগাযোগ থাকতে পারে, আমি যদি আপনারা বলি যে আপনাদের সাথে এই যে ডেইলি স্টারের এদের পেছনে কাফের মুশরিকদের কোনো একটা যোগসাজশ থাকতে পারে? আসলে তো ভাই, আপনি যে কথা বলতেছেন, ডেইলি স্টারের যিনি বর্তমান সম্পাদক, আমিও ব্যক্তিগতভাবে তার যে কাজ, এই জিনিসটাকে ডিসলাইক করি। আপনি যেটা বলতেছিলেন যে বাংলাদেশ, প্রথম আলো এবং ডেইলি স্টার, আমি আপনার এই কথার সঙ্গে একমত। বাট আমাদের যিনি আমির, ওয়াসিফ ভাইয়ের ছোট বোন জামাই হচ্ছেন মাহফুজা নাম, এটা তাদের একটা পারিবারিক সম্পর্ক। কিন্তু এই সম্পর্কের কারণে যে আপনি এটাকে তবলিগের সঙ্গে একবারে মানে ট্যাগ করবেন, এটা আসলে কোনোভাবেই যায় না। আমার যেমন ওই যে কথাটা মুফতি সাহেব বললেন, যেমন টুকু সাহেব বর্তমান যে জ্বালানি মন্ত্রী, তিনি শেখ সেলিমের কি দেয়াই হন, তো সেক্ষেত্রে কি আমরা তাকে ওইভাবে তাকে মানে নেই? সেই জায়গা থেকে আসলে আমাদের এই ধারণা বেঁচে থাকতে পারেনি, তিনি পালায় ছিলেন বিদেশে। টুকু 15 বছর বিদেশে পালায় ছিলেন। জি বলেন। আমি কিন্তু আপনাকে খুব ভালোভাবে শুনতে পাইনি, তারপরেও আমি এটাকে এভাবে মনে করি যে এটা আসলে একটা পারিবারিক সম্পর্কের। যে টুকু শেখ সেলিমের বোন জামাই হওয়া সত্ত্বেও টুকুকে কিন্তু বাংলাদেশে থাকতে দেওয়া হয়নি। তিনি মামলা হামলা এগুলো নির্যাতন সহ্য করে তিনি বিদেশে পালিয়ে থাকতে বাধ্য হয়েছিলেন, তিনি দেশে আসতে পারেন নাই। কিন্তু মাহফুজা নামের সাথে আপনাদের আমির সাহেবের যে সম্পর্ক, সেটা কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ। এটা পরস্পর বিরোধী হয়। আপনারা সারা জীবন যুদ্ধ করেছেন প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে, সেই ডেইলি স্টার একজন ঘনিষ্ঠ মানুষ আপনাদের আমির হয়ে গেল, যার এই আপনাদের তিনি মুফতিও না, তিনি মাওলানাও না, কিছুই না, অথচ আপনাদের আমির হয়ে গেল এবং ভারত থেকে তাকে বানিয়ে দেওয়া। ডেইলি স্টারের সম্পাদকের মানে সম্বন্ধী হওয়ার কারণে ওয়াসিফ সাহেব বাংলাদেশের আমির হইছেন, এটা জাস্ট একটু যদি বলেন। এটা আসলে আপনি দেখবেন যে মাহফুজা নামের মধ্যে আসলে তার মধ্যে কোনো সুন্নতের কোনো মানে নেই, পার্টিসিপেশন নেই, দিন ইসলামের তেমন আবেগ নেই। হ্যাঁ, তাকে সেকুলার টাইপ আমরা লোক মনে করি, আমিও তাই মনে করি। তো সেই জায়গা থেকে অ্যাজ এ রিলেটিভ হিসেবে একটা সখ্যতা থাকতেই পারে ভাই। আপনি খোঁজ নিয়ে দেখেন যে রিলেটিভদের মধ্যে একটা সম্পর্ক থাকে, যত আমাদের মত। আপনারা কিছুক্ষণ আগে ফজরের নামাজ পড়েছেন, আমি এটা সত্যি কথা বলি, মানে একদম ফর্মাল একটা আলোচনা করি। আপনি সত্যি মানে একদম মন থেকে বলেন, আপনাকে যদি বলা হয় যে আপনাদের ভেতর থেকে কাউকে একজনকে আমির বানাতে, আপনি ওই ব্যক্তিকে বানাতেন কিনা? সত্যি করে বলেন তো এটা। ভাই এখানে তো আমার আসলে এখতিয়ার নাই। যদি আমার এরকম এখতিয়ার বুঝছি, সেটা তো আমাদের ব্যক্তিগতভাবে একটা আলেমকে চাইতাম, আমি ব্যক্তিগতভাবে একটা আলেমকে চাইতাম। আপনাকে যদি আমি বলি, আমি একটা আলেমকে চাইতাম,
আমি একজন আলেমকে চাইতাম, মানে যদি আমার এই জি, এখতিয়ারে থাকতো উনি এই যদি বিষয়টা। আমির হতেন উনি একজন আলিমকে চাইতেন, উনি স্বীকার করলেন যে একজন আলিমকে বলতেন। ইভেন মুফতি শফি মাক্কি উনিও বলতেন যে আলিমকে আমির বানানো হোক। তাইলে কেন আপনারা আলিম বাদে আজকে সমস্যার সমাধান হয়ে যায় একটাই? ঠিক আছে হুজুর, আমি আসলে কোনো পক্ষের ভেতরে আমি কাউকে কারোর বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম ভাই আমি আরেকটু বলি ইলিয়াস ভাই, আমার একটা মেসেজ ছিল যে আমরা 2024টা সবাই দেখছি, আসলে যারা নিজামুদ্দিন অনুসারী এখানেও কিন্তু প্রায় পরিবার সহ প্রায় কোটি মানুষের বেশি আছে, মানে এই জামাতের সাথেও প্রায় কোটি মানুষের একটা এঙ্গেজমেন্ট আছে, সম্পৃক্ততা আছে। এই এতগুলো মানুষকে যদি অধিকার থেকে বঞ্চিত করা হয়, তো এটা কি আমাদের আসলে নাগরিক অধিকারকেও খর্ব করা হবে না? এটা কি আমাদের মানবাধিকার, আমাদের মত প্রকাশের স্বাধীনতা, যদি ইনফ্যাক্ট যে যেমন হেফাজতে ইসলাম একটা সুসংগঠিত একটা দল, সেই জায়গা থেকে তারা একটা পক্ষে তারা একটা অবস্থান নেওয়ার কারণে তাদের ওই পক্ষটা অনেক বেশি স্ট্রং হয়েছে রাজনৈতিক ভাবে, সাংগঠনিক ভাবে। বাট আমাদের মধ্যে তো কেউ আমরা রাজনৈতিক ভাবে তেমন মানে অত বেশি জায়গা ভালো জায়গায় নাই, বা আমাদের মধ্যে আমাদের যারা নেতৃত্বের ব্যক্তিত্ব তারা কেউ রাজনীতির সাথে নাই। তো সেই জায়গা থেকে যদি আমাদেরকে কিন্তু আপনারা জিতে গেছেন, কিন্তু ওই পক্ষের না, মানুষ না, কিন্তু না, বেশি ইলিয়াস ভাই, মারামারি ইলিয়াস ভাই, আমি নুরুজ্জামান ভাইয়ের কথা শেষ ধরে আপনার অনুষ্ঠান বেশি দূর নিব না। নুরুজ্জামান ভাই, একটা সেকেন্ড। যে মাননীয় প্রধানমন্ত্রীর দাবি থাকবে যে উনি যেন আমাদের উভয় পক্ষের জন্য ইজতেমা ময়দান এবং কাকরাইলে সুষম বন্টন করেন, এবং ইজতেমা যেন উভয় পক্ষই করতে পারে। এটাকে কেন্দ্র করে আর কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হোক, আর কোনো মানুষ মারা যাক, এটা আমি চাই না। এটাই আমার সর্বশেষ কথা। জি নুরুজ্জামান ভাই, আমি ইলিয়াস ভাই আরেকটু অ্যাটেনশন, জাস্ট আমি এক মিনিটে শেষ করে দেবো, আমার আর কোনো বক্তব্য নাই। আজকে মূলত এই অনুষ্ঠানটা আয়োজন করার পিছনে আমি আপনাকে জাস্ট বারবার পুশ করছি। আমার মূল উদ্দেশ্য কিন্তু এখানে আলমী শুরা বা নিজামুদ্দিন না। নিজামুদ্দিনের যারা আছেন বাংলাদেশে, যারা সমর্থন করে নুরুজ্জামান ভাইয়ের মতো যারা আলেম না, ওনাদের দিল একেবারে সাফ, ওনারা অত্যন্ত ভালো মানুষ এবং ওনারা ওলামাদেরকে রেসপেক্ট করেন। পাশাপাশি আলমী শুরার যারা আছেন ওনারাও ভালো। কাজে আমার বক্তব্যটা হচ্ছে যে আজকে উভয়কেই সুন্দর একটা অবস্থানে এনে ইজতেমার মাঠের একটা ন্যায্য হিস্সা আপনার মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই, এবং কাকরাইলের ব্যাপারেও যে তারা উভয় যেন শান্তিপূর্ণভাবে ইজতেমা করতে পারে। সেখানে মাওলানা সাদ সাহেবের আসা বা না আসার বিষয়ে আমার কোনো বক্তব্য নাই, শুধু আমি চাই যে উভয় শান্তিপূর্ণভাবে ইজতেমা এবং কাকরাইলের হিস্সাটা পেতে পারে। আপনার মাধ্যমে এটা হুজুর বোধহয় কিছু বলতে চান। হুজুর আপনি 1 মিনিট বলেন, তারপরে আমি কথা বলে শেষ করব। জি আসলে ইলিয়াস ভাই আপনার আমি বাংলাদেশের যতগুলো বড় ফ্যান আছে তার মধ্যে আমি একজন। আজকে আপনার সাথে আমি কথা বলবো, এটা আমি চিন্তাই করতে পারি। আপনার পাকিস্তান কি কি করেছে বাংলাদেশের, এটা দিয়ে একটা আপনি ডকুমেন্টারি করেছেন, এটা শুনে আমি তো নিজেই আশ্চর্য হয়ে গেছি। আমার বাবা কিন্তু মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের হয়ে যুদ্ধ করার কারণে পাকিস্তানে বন্দী ছিল। আমি একজন গর্বিত মুক্তিযোদ্ধা সন্তান। যাই হোক, তো আমি যেটা বলতে চাই আপনার কাছে যে আমি বাংলাদেশের এই যে তবলিগের দুইটা পক্ষ, এটা নিয়ে মানে আমি জাস্ট এটাকে কি শব্দ আমি ব্যবহার করব, আমি ক্লান্ত, আমি আর চাই না। মানে এই পক্ষ মারামারি ঝগড়া আর একটা সেকেন্ড থাকুক, আমি আর এটা চাই না। যে কোনো মূল্যে এটা বন্ধ হওয়া দরকার। কি করা লাগবে তাই করব। বাংলাদেশের হযরত উলামায়ে কেরাম, আমি ইন্টারাপ্ট করা পছন্দ করি না, তারপরও আমার নুরুজ্জামান ভাইয়ের একটা কথা আমি একটু করছি যে আমরা এইটা আর কোনোভাবে মানে এই তৃতীয় পক্ষ অমুক, বিশেষ করে হেফাজতে ইসলাম বা এই উলামায়ে কেরামকে দোষারোপ করে কোনো বক্তব্য দেওয়া মানে হলো এখনো এই আগুনের মধ্যে কোনো একটু স্ফুলিঙ্গ বাকি রাখা। একদম আমি বলবো যে উলামায়ে কেরামের ব্যাপারে পাকসাফ হয়ে যান। উলামায়ে কেরাম উম্মতের রাহবার, উলামায়ে কেরাম উম্মতের অভিভাবক। সাধারণ মানুষের ভুল ভ্রান্তি হলে শাসন করা ইসলামের তৃতীয় পক্ষ বলি আমি কিন্তু কাফের মুশরিকদেরকে তৃতীয় পক্ষ বলার চেষ্টা করছি। জিনিসটাকে মানে ভুলভাবে নিছেন কোনোভাবে। আর এই বিষয়টাকে আমরা জিয়া রাখতে চাই না। আমরা চাই যে উলামায়ে কেরাম উম্মতের অভিভাবক, উলামায়ে কেরাম অভিভাবক হিসেবে থাকবে, আর তবলিগের দুইটা পক্ষ যার যার কাজ শেষে করবে। সারা পৃথিবীতে তবলিগের দুই পক্ষ হয়েছে, উলামায়ে কেরাম হলো বিচারক। উলামায়ে কেরামের কাছে গেছে ভাই এটা না এটা দারুল উলুম দেওবন্দ, উভয় পক্ষ যাচ্ছে। কিন্তু আমাদের দেশে যেটা আমাদের ভুল হয়ে গেছে যে আমরা উলামায়ে কেরাম বিচারকের জায়গা থেকে নেমে এসে একটা পক্ষ হয়ে গেছি। উলামায়ে কেরামকে বিচারকের জায়গায় থাকা দরকার ছিল। তবলিগের দুই পক্ষের যদি কোনো অভিযোগ থাকে, দুই পক্ষে আলেমদের কাছে গিয়ে অভিযোগ করবে, উলামায়ে কেরাম তাদেরকে মিট করে দিবে। এটা যদি ভূমিকা এমন হইতো তাহলে হয়তো এতদূর পর্যন্ত গড়াইতোই না। আমি উদাত্ত আহ্বান করব
যে আমাদের কাকরাইল মসজিদ এটা তবলিগের মার্কাজ। আমি বলেছি 74 বছর যাবত তবলিগের মার্কাজ হিসেবে ব্যবহার হয়ে আসছে। সারা পৃথিবীতে 3টা মার্কাজ সারা পৃথিবীতে পরিচিত, এই নিজামুদ্দিন, কাকরাইল, রায়বেন। সেই হিসেবে কাকরাইল মার্কাজের প্রতি আমাদের অন্যরকম একটা দুর্বলতা আছে। কাকরাইলের কথা নাম মুখে উচ্চারণ করলে, কাকরাইলের কথা স্মরণ করলে আমার চোখ থেকে পানি চলে আসে যে আমরা কাকরাইলে যেতে পারছি না, কাকরাইলে আমরা সব গুজারি করতে পারছি না, তবলিগের কারণে যেতে পারছি না। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমি ইলিয়াস ভাই আবার নোট করছি আপনাকে, আমি কিন্তু শুধুমাত্র একজন তবলিগওয়ালা না। আমি যেমন একাধারে তবলিগওয়ালা, একাধারে আমার মাদ্রাসা আছে, আমি মাদ্রাসা শেখুল হাদিস বুখারী পড়াই, মাদ্রাসার প্রিন্সিপালও আমি। আমি কিন্তু ওয়াজ মাহফিলেও যাই, আমার কিন্তু খানকাও আছে। অর্থাৎ ইসলামের অন্যান্য খিদমতের মধ্যেও কিন্তু আমার অংশগ্রহণ আছে। কিন্তু এই তবলিগের বিষয়ে এই বিভক্তি নিয়ে আলেমদের সাথে আমাদের দূরত্ব, আমাদেরকে দেখলে মনে করে দুশ্মন বা অন্যদেরকে দেখলে মনে হয় যে এনারা আমাদের প্রতিপক্ষ, এই বিষয়টার উপরে আমি খুবই কষ্ট পাচ্ছি। এটা শেষ হওয়া দরকার। যেন আমরা ওই যে আপনি যেরকম বলেছেন যে আরো 15 বছর আগে, 20 বছর আগে তবলিগের নামের উপরে একজন বড় লোক, ধনী, যে কোনো শ্রেণীর মানুষ তবলিগের কাজটাকে একটা মহৎ কাজ মনে করে ইস্তেমার ময়দানে যে কেউ গিয়ে খুঁটি গেড়েছে, যে কেউ গিয়ে টয়লেট পরিষ্কার করেছে, টয়লেট তৈরি করেছে। আমরা ওই দিনটাকে আবার ফিরাতে চাই এবং আমার বিশ্বাস বর্তমান সরকার শুধুমাত্র একটা সিদ্ধান্ত নিলেই যথেষ্ট। সরকার যদি এতটুকু সিদ্ধান্ত নেয় যে তবলিগের মেহনত যে যার মতো করবে, কেউ কাউকে বাধা দিবে না, কেউ কারোর উপরে হস্তক্ষেপ করবে না, এই একটা সিদ্ধান্ত পুরো দেশের উত্তেজনাকে শেষ করে দিতে পারে। বাস একটা সিদ্ধান্ত সরকারের থেকে আসা দরকার যে কেউ কারোর উপরে হামলা করবে না, কেউ কাউকে বাধাগ্রস্ত করবে না। আর মার্কাজ কাকরাইল দুজনের মধ্যে সুষম বন্টন করে দেওয়া হোক। আর টঙ্গীর মাঠ, এটা তো সারা বছর ব্যবহার হয় না, এটা শুধু ইস্তেমার সময়, জোরের সময় ব্যবহার হয়। যার যার জোর এবং ইস্তেমার সময় তাকে ব্যবহার করার অনুমতি দেওয়া হোক। বাস এই দুইটা কথাকে আপনার মাধ্যমে আমি সরকার এবং দেশের জনগণের কাছে রেখে আমি সারা বাংলাদেশে 24 ঘন্টা সবাই যেন একটা সুন্দর সহাবস্থান তৈরি হয়, কেউ কারো দুশ্মন না হয়, এটা আমরা চাই। সহাবস্থানের কথা আপনারা, আমার মনে হয় এখানে যারা কথা বলেছেন সবাই বলেছেন। আমরা দেখেন সামনে সময়টা খুব কঠিন একটা সময়। আপনারা জানেন যে শেখ হাসিনা বলেছে যে সে দেশে ফিরবে ডিসেম্বরে। এটাকে অনেকে আমরা হেসে উড়িয়ে দিচ্ছি, তবে ভেতরে কিন্তু অনেক কিছু ঘটছে। এবং আপনাদের যে ইস্তেমার সময়, সেই সময়টাও কিন্তু ওই সময়ের কাছাকাছি একটা সময় আপনাদের ভেতরেই হবে। আমার আজকের এই প্রোগ্রামটা করার পেছনে একটা বড় কারণ হচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি যে আপনাদের এটা নিয়ে কিন্তু সরকার এবার কঠোর অবস্থানে যাবে। আপনারা যদি নাকি নিজেদের ভেতরে সিদ্ধান্ত নিতে না পারেন বা সরকারের সিদ্ধান্ত না মানেন, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু জোরপূর্বক আপনার মানে বল প্রয়োগ করা হতে পারে। এটা আমি আপনাদের আগে বলে রাখলাম। কারণ শেখ হাসিনা এবং ভারত যেটা চায়, বাংলাদেশে কয়েকটা পয়েন্টে তারা কাজ করতে চায়। একটা হচ্ছে মাইনরিটি, যেটা কথিত সংখ্যালঘু ট্রাম্প কার্ড একটা খেলে তারপরে হিন্দুদেরকে দিয়ে বিভিন্ন ধরনের তারা এগুলো সবসময় করে, নিজেদের মন্দিরে নিজেরা হামলা চালায়, নিজেদের উপরে হামলা চালিয়ে বিভিন্ন জমি জায়গা নিয়ে সমস্যাকেও তারা সংখ্যালঘু নির্যাতন দেখিয়ে একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করে। তো সেই জায়গাগুলো আছে। আর আরেকটা জায়গা হচ্ছে যে দেখেন, আমি নিজে হেফাজতের কিছু নেতা নিয়ে আমার খুব আপত্তি আছে। যেমন যারা বলেছে যে কমই জননী উপাধি দিয়েছেন, যারা বলেছে 20 বছর 40 বছর 200 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলেও আমার কোনো সমস্যা নাই, তাদের ব্যাপারে আমার অনেক আপত্তি আছে। আবার একই সময়ে এই হেফাজতের অনেক আলেমের সাথে কিন্তু আমার খুব ঘনিষ্ঠ, আমাকে খুব স্নেহ করে, আমি তাদেরকে খুব সম্মান করি, এরকম সম্পর্ক আছে। আবার আপনাদের ভেতরেও, আপনি জানেন আমি কিন্তু আপনাদের চরমোনাই যিনি পীর সাহেব আছেন, আমি ওনার কট্টর বিরোধী। আবার ওনার সাথে অনেক মানুষ আছে যারা আমাকে খুব সম্মান, এইখানে আছে, আমার সাথে মাঝে মধ্যে চা খাই, তাদের সাথে খুব ভালো সম্পর্ক। সো আপনাদের ভেতরে আলেমদের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে এবং আমরা চাই যে আপনাদের কাছ থেকে আমরা শিখে আমাদেরকে শিখেন। আপনার খালি মসজিদের ইমাম না, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি চাই একটা গ্রামের যে বিচার সালিশ যেগুলো হয় সেটা ওই মসজিদের ইমাম সাহেব করবেন। আমি এরকম একটা দিন দেখতে চাই। সো আপনারা সামনে এগিয়ে যান, আপনারাই দেশের নেতৃত্ব দেন, আমি এটা চাই। কিন্তু আগে আপনাদেরকে ঠিক হইতে হবে যে আপনাদের কোনটা সঠিক, সেটা আমার মনে হয়। এটা যদি ঠিক করতে না পারেন, মানুষ কিন্তু মানে কিছুটা বিব্রত বোধ করবে যে আসলে ওনারা নিজেরাই যদি ঠিক না থাকে তাহলে এটা কেমনে কি হবে। আমি ধরেন খাবার দাবারের কথা বলি, আমি জীবনে প্রথম তাবলিগে গিয়ে আপনাদের বড় ইয়েতে একসাথে বসে ভাত খেয়েছি। আমার কাছে একবারের জন্য ঘৃণা লাগে না যে সবাই হাত দিয়ে একই প্লেটে খাচ্ছি, আমরা একটু ঘৃণা লাগে না। আমার একটু এই ওসিডি টাইপের সমস্যা আছে, আমার একটু খারাপ লাগে না। বরং ওই সময়টা আমি গিয়েছিলাম প্রথম সিল্লায় গিয়েছিলাম আপনার এই পলিটেকনিক ইনস্টিটিউটে ঢাকাতে।
আমার এত ভালো লেগেছে আপনার কাকরাইল মসজিদ থেকে আমাদেরকে সব আলাদা 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 করে দিল, আমাদের ওই ইয়েতে পাকিস্তানি লোকজনও ছিল। তো আমি দেখেছি যে আপনাদের এই পরিবেশটা কত সুন্দর। So আপনাদের এই পরিবেশটা আবার আগের জায়গায় আসুক, আপনাদের ভেতরে একটা ভালো সম্পর্ক হোক। কিন্তু আমার মনে হয় আপনার এখানে যে তিনজন কথা বলেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনারা বিতর্ক, আমি মনে করছিলাম যে হয়তো একটা বিতর্ক হবে, কিন্তু আমার কাছে সবার কথা একই রকম লেগেছে। সবাই চেয়েছেন একটা সহ অবস্থান। আমার মনে হয় সরকারও এটা যেটা করতে পারে, আলাদা 2টা তারিখ দিয়ে 2টা পক্ষকে যে এই তারিখ থেকে এই তারিখ তারা করবে, এই তারিখ থেকে এই তারিখ তারা করবে, তাদের উপরে এটা ছেড়ে দেওয়া হোক। এবং ওই সময় এই পক্ষ গিয়ে কোনো ধরনের হামলা করবে না, কোনো ধরনের সমস্যা তৈরি করবে না, আবার ওদের সময় এই পক্ষ সেখানে যাবে না, এরকম একটা ব্যবস্থা যদি করে দেয় আমার মনে হয় এটা শেষ হইতে পারে, একটা ভালো একটা সমাধান হইতে পারে, যেটা ইন্ডিয়া এবং পাকিস্তানে হয়। জি, আমি আর কিছু বললাম না, আমি বিদায় নিচ্ছি। আপনাদের যদি কিছু বলা থাকে ছোট করে বলে শেষ করে দেন। ধন্যবাদ ইলিয়াস ভাই, আমাদের বোধহয় আজকে আর বাড়বো 30 না, 1 সেকেন্ড ঘন্টা। ভাই, 30 সেকেন্ড। জি জি, অনেকক্ষণ হয়েছে। আমার ব্যক্তিগতভাবে আর কিছুই বলার নাই। আমি শুধু ওইটাই যে এখানে সুরা এবং আমিরপন্থী এই কথাটা না এনে আমরা এখন সবাই সহ অবস্থান চাই ইনশাআল্লাহ। ধন্যবাদ জি, মুফতি শফিউল্লাহ হুজুর জি। হ্যাঁ, আমি টঙ্গী ইজতেমার পাশাপাশি আমাদের কাকরাইল মার্কাজকেও আমরা চাই। জি, নুরুজ্জামান ভাই কিছু বলবেন? ইলিয়াস ভাই, আমি শেষে যে কথাগুলো আপনি বলছেন ইলিয়াস ভাই, এটা আসলে আমার খুব হৃদয়কে স্পর্শ করছে, খুবই ভালো লাগছে। আমি আপনার শেষের কথাগুলোর সাথে একদম একমত, এই জন্য যে আসলে উভয় পক্ষের জন্য যদি এটা বন্টন না হয় তো আবারও ওই পরিস্থিতি তৈরি হবে। আমিও এটা চাই না। আমি চাই যে সরকারি একটা স্ট্রং সিদ্ধান্ত নেক এই ব্যাপারে, হয়তো তারাই প্রথমে ইস্তেমা করুক দেন আমরা করি, বা তারাই প্রথমে জোর করুক দেন আমরা করি, এরকম একটা সুষম বন্টন হোক, এটাই আমার চাওয়া। সবাই ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ।